ঈদে পশু কোরবানির প্রধান অনুষঙ্গ ছুরি, কাঁচি, শান দেয়া বা ধার দেয়ার কাছে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের কামার সম্প্রদায়ের লোকজন। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে তাদের কাজের চাপ। অন্যদিকে পুরনো ছুরির বটি ধার করার জন্য ক্রেতারাও ধর্ণা দিচ্ছেন কামারের দোকানগুলোয়। কোরবানির যন্ত্রপাতি বানানোর জন্য আমরা কামারের কাছে আসা হয়েছে, আর ছুরি, কোপানি এগুলো কেনার জন্যই ব্যস্ততা আছি। কাটার জন্য কাল চাপাতি লাগবে, দুটো ছুরি লাগবে, যেমন দুটো বটি লাগবে, এইগুলোই আমরা মেকানিকের কাছে নিয়ে আসছি, এটা মেরামত করে দেবে, এটা দিয়ে আমরা কাজ করব। তবে সনাতনী পন্থার পরিবর্তে এবার অনেকেই আধুনিক কায়দায় ছুরি বা কাঁচি তৈরি এবং শান দেয়া বা ধার দেয়ার কাজ শুরু করেছেন। আর তাই সনাতনী কামার পাড়ায় ঠুনঠান আওয়াজ একটু কম। কাজের চাপ কম, এই লোকজন আসতেছে কম। কোপা ছুরি চাপটে এগুলো কিছু আগে 150 টাকা, এখন বর্তমানে 150 টাকা করে, আগে বটি 150 ছুরি আর বড় ছুরি 100। তবে আসন্ন কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত কম বেশি সবাই। কামার পাড়ায় গেলেই যেন বোঝা যায় কোরবানির ঈদ সমাগত। কোপা, চাকু এইসব বানাচ্ছি আজ প্রায় 15 দিন ধরিয়া, আর 3 দিন আছে, এই 3 দিন মোটামুটি কাজ বাজ করিয়া মোটামুটি গরমেতে কামড়তি ফেরি নিয়ে বাড়ি পরিশ্রম বসছে। সবার পক্ষে আধুনিক জিনিসপত্র কিনতে না পারায় তারা সনাতনী পদ্ধতিতেই কোরবানি দেওয়ার ছুরি, শান বা ধার দিয়ে থাকেন। আর এভাবেই গোপালগঞ্জে জমে উঠেছে চাকু ছুরি ধার দিয়ে রাখার প্রতিযোগিতা।